আপনারা যারা জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের জন্য একটা বড় সুখবর চলে এসেছে। তো আপনারা আমার ডিসক্রিপশন বক্সে বিকাশ অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে যদি বিকাশ অ্যাপটি ডাউনলোড করেন তাহলে আপনারা বোনাস পেতে পারেন। তো আপনারা আপনাদের ফোনে যদি বিকাশ অ্যাপটি থেকে থাকে তাহলে বিকাশ অ্যাপটি আনইনস্টল করে আমার ডিসক্রিপশন বক্স থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করবেন। তো আমার ফোনে ইনস্টল করা ছিল, তো আমি বিকাশ অ্যাপটি আনইনস্টল করে দিয়েছি, তারপরে ইনস্টল করছি। তারপরে ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পর আপনারা সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি এইখানটায় দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিই। তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে দেখেন পরবর্তী অপশন আছে, পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সিমের নাম কি, তো আমার সিম যেহেতু এয়ারটেল, তো আমি এখানটায় এয়ারটেল সিম সিলেক্ট করে দিলাম। তারপরে এখানটায় দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ। তো এই জন্ম সনদ দিয়ে আমরা যেহেতু বিকাশ অ্যাকাউন্টটি খুলব, তো জন্ম সনদে ক্লিক করার পর এখানটায় ভেরিফিকেশন একটা কোড আসবে। তো কোডটি অটোমেটিকলি নিয়ে নেবে। তারপরে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানটায় বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট শর্তাবলী চলে আসবে। তারপরে এখানটায় আপনারা সম্মতি আছে এখানটায় ক্লিক করে দেবেন, না পড়লেও কোনো সমস্যা নেই। সম্মতি আছে ক্লিক করে দিই। তারপর এখানটায় আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলতে হবে, মা বাবার তথ্য দিতে হবে, নিজের ছবি তুলতে হবে। তো আমি তারপরে এখানটায় আপনারা পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানটায় অ্যালাউ যাবে, তো আমি অ্যালাউ করে দিলাম। তো করার পরে আপনারা জন্ম সনদের ছবিটা অবশ্যই সুন্দরভাবে যাতে লেখাগুলো স্পষ্ট বোঝা যায় সেভাবে তুলবেন। তো আমি তুলে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিই। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানটা সব ডিটেলস সহ চলে আসবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সনদের নাম্বার। তো আমি এখানটায় দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। এগুলান ঠিক আছে কি না দেখে নেবেন। তো আমার যেহেতু ঠিক আছে, তো আমি এখানটায় দিয়ে দিছি। তারপরে আপনারা এখানটায় ক্লিক করবেন পরবর্তী, এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনি পুরুষ না মেয়ে সেটা সিলেক্ট করবেন। তো আমি পুরুষ, যেহেতু পুরুষ সিলেক্ট করে দিয়েছি। তারপরে আপনারা আয়ের উৎস কি, তারপরে আপনার এখানটায় দিয়ে দেবেন পুরুষ অভিভাবকের নির্ভরশীল, যেহেতু আপনি স্টুডেন্ট আইডি খুলছেন। তারপরে এখানটায় আপনার 5,000 বা যে কোনো একটা দিয়ে তারপরে আমি এখানটায় সিলেক্ট করবেন শিক্ষার্থী। আপনি যেহেতু স্টুডেন্ট আইডি খুলছেন সেহেতু শিক্ষার্থী অপশনটি দেবেন। তারপরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনকে ক্লিক করার পর এখানটায় আপনার মা অথবা বাবার বিকাশ নাম্বারটি দিতে হবে। তো এখানটায় আপনার সিলেক্ট করার অপশন আছে যে আপনি মায়ের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন না বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তো আমি যেহেতু বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেব, সেহেতু আমি এই অ্যারো অপশনে ক্লিক করার পর বাবা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানটায় আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাইবে। তো আমি এখানটায় বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিছি আমার বাবা। তারপরে আমি এখানটায় দিয়ে দিই। দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার ছবি তুলতে হবে। তো আমি আমার ছবিটা তুলে নিই। চলেন এখানটায় ছবি তুলুন নামে অপশন, এই অপশনটিতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে আপনার ছবিটা তুলতে হবে। এখানটায় যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনার ছবিটা তোলা হবে। তো আপনি ছবিটা তোলা হয়ে গেলে আপনারা এখানটায় নিশ্চিত করুন অপশনে ক্লিক করতে হবে। তো এখানটায় ভেরিফিকেশন হচ্ছে। তো এই ভেরিফিকেশনটার মাধ্যমে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট তৈরি হবে। তো এখানটায় দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন হয়ে যাবে। নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানটায় ভেরিফিকেশন হয়ে গেছে। তো আপনারা ভেরিফিকেশন হয়েছে কিনা এটা ভালোভাবে পড়ে নেবেন নিচের লেখাটা। আমি পড়েছি না এখন। তারপরে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন যে নিচে যে লেখাগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বেন। তারপর নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এই লেখাগুলো আপনারা ভালোভাবে ক্লিক করে পড়ে নেবেন। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের লেখা আছে। তো এই লেখাগুলো পড়ার মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে। তারপরে আপনারা এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। তো আমি দেখে দিয়েছি। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার মা বাবার ফোনে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটা এখানটা বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর তো এখানটা ভেরিফিকেশন হবে, 48 ঘন্টার জন্য একটা ভেরিফিকেশন হবে। তো
তো এই ভেরিফিকেশনটি এই অপশনটি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন লেখা, ওইটা পড়ার পর কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছেন যে 25 টাকা আপনার বোনাস পাবে ভেরিফিকেশনের মাধ্যমে। তো এটা ভেরিফিকেশন, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আমার এখন অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে আমি আর এখানটায় দেখেন যে মেসেজ অপশনে মেসেজ চলে এসেছে। তো ডিয়ার ইউজার, ইউ হ্যাভ সাকসেসফুলি ওপেন এ বিকাশ। তো আমার বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেছে। তারপরে উপরে আর একটা মেসেজ এসে দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন সেট করতে হবে। তো পিন সেট করার জন্য আপনারা এখানটায় *247# দিয়ে ডায়াল করে পিন সেট করতে পারেন। তারপরে দেখেন অ্যাপের লিঙ্ক দিয়ে দিছে, সেখানটায় ক্লিক করে আপনি আপনার বিকাশ পিনটি সিলেক্ট করতে পারেন। তো আমি এই বিকাশ লিঙ্কে ক্লিক করব। তো বিকাশ লিঙ্কে ক্লিক করার পর আমি এখানটায় দেখেন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন সেট করে দেব। বিকাশ অ্যাকাউন্টের পিন সেট করার পরে আন্ডার নিচে উপরকে ওই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নতুন পিন সেট করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। তো নতুন পিন সেট করুন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানটায় আমি একটা পিন দিয়ে দেব, যে পিনটা দিয়েছিলাম। তারপর এখানটায় একটা কোড আসবে, কোডটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো অ্যালাউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানটায় অটোমেটিক্যালি পিনটা নিয়ে নেবে। তারপরে আবার এখানটায় নতুন পিন দেন। তারপরে নতুন পিনের অপশনটিতে ক্লিক করে আপনারা এখানটা নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। নিশ্চিত করুন এই অপশনটিতে অবশ্যই আপনাকে 5 সংখ্যার একটি নতুন পিন দিতে হবে। তারপরে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। তারপরে ওই পিনটা দিয়ে আপনারা এখানটায় বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি দেখেন কীভাবে করছি। তো আমি পিনটা দিয়ে লগ ইন করে নিই। তারপরে আপনার নাম সেট করুন, আপনার নামটা দিয়ে এখানটায় সেট করে নেবেন বিকাশ অ্যাকাউন্টটি। তো বিকাশ অ্যাকাউন্টটি সেট করা হয়ে গেলে আপনার এখানটায় ছবি যাবে। তো ছবিটা দিলেও হবে বা না দিলেও হবে, তো আমি দিচ্ছি না যেহেতু। তারপরে দেখেন ব্যালেন্সে এই অপশনটিতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 25 টাকা আপনি বোনাস পেয়ে গেছেন। 25 টাকায় আপনারা বোনাস পেয়ে গেছেন। দেখতে পাচ্ছেন এখানটায় দৈনিক নিশ্চিতকরণ, মানে আপনি এখানটায় দৈনিক 5,000 টাকা করে সেন্ড মানে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, তারপরে পেমেন্ট, এখানটায় সব কিছু কিন্তু 5,000 টাকা করে করতে পারবেন। এখানটায় 5,000 টাকা করে সব কিছু করতে পারবেন। তো তারপরে এখানটায় দেখেন মাসিক, তারপর দেখা আছে মাসিক নিয়মিত মাসিক। তো এখানটায় আপনি মাসে সেন্ড মানি করতে পারবেন 15,000 টাকা, মোবাইল রিচার্জ করতে পারবেন 15,000 টাকা, ক্যাশ আউট করতে পারবেন 15,000 টাকা, এমনকি পেমেন্ট করতে পারবেন। তো আমি বলেছিলাম যে প্রথমে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনারা 130 টাকা পর্যন্ত বোনাস পাবেন। লগ ইন করার পরে আপনি 25 টাকা বোনাস পাবেন। তারপরে মোবাইল রিচার্জ যদি 50 টাকা করেন, তাহলে অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে 50 টাকা মোবাইল রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক পাবেন। তারপরে প্রথমবারের জন্য 50 টাকা বেশি মোবাইল রিচার্জ করলে 15 টাকা বোনাস পাবেন, বা তার বেশি 100 টাকা পেমেন্ট করলে 10 টাকা 100